নবী সাথে বলুন মৃত্যু বেশ কম আছে কিনা তারপরও দেখা যায় কিতাবেতে পাওয়া যায় অন্য নবী রাসূলের কাছে আজরাইল যেভাবে যাইতেন আমার নবীর কাছে সেইভাবে যায় না আমার নবীর কাছে যাবেন আজরাইল আল্লাহ বলেছেন আজরাইল রে বন্ধুর অনুমতি ছাড়া ঘরে ঢুকবা না বন্ধুর অনুমতি ছাড়া বন্ধুর রূহে হাত দিবা না আমি আল্লাহ নিষেধ করে দিলাম বাবারা ভাইয়ের আজরাইল এসে নবীজি অসুস্থ চোখের পানি ঝরঝর করে পড়তেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ছিলেন আম্মা জান আয়েশা বলেন হুজুর কেন এইভাবে কাঁদতেছেন গো নবী আপনার কি অসুস্থতার চাপ বেশি কষ্ট ব্যথা বেশি হইতেছে আমার নবী কাঁদে আয়েশা রে অসুস্থতার চাপ ব্যথায় কাঁদি না রে আয়েশা আমি কাঁদি কিছুক্ষণের মধ্যে আজরাইল আসবে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার এতিম উম্মতের কি উপায় আমি আমার অসুস্থতার কষ্ট দুঃখের জন্য কাঁদি না আমি কাঁদি রে আমার গুনাহগার উম্মতের জন্য কিছুক্ষণ পরে সে ডাকলেন দরজায় আজরাইল ইয়া রাসূলুল্লাহ দরজা খুলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ঘরে ছিলেন বললেন আমার নবী ফাতেমা রে দরজাটা খুলে দাও দরজা খুলতে গেলে ফাতেমা দেখে এমন এক লোক দাঁড়িয়ে আছে যাকে জীবনে কোনোদিন দেখি নাই অপরিচিত লোক বলল বাবা এই লোকটাকে চিনি না দরজা খুলবো বাবা দরজা খুলে দাও এই লোকটারে তুমি চিনবা না লোকটার নাম মালাকুল মাউত আজরাইল কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমা এতিম হইয়া যাইবা ঘরে ঢুকলে নবীজির পাশে বসতে নবী বললেন আজরাইল কিছুক্ষণ বসো আমার ভাই জিবরাইল আসো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন এত সময় কারো কাছে আজরাইল বসে না আমার নবীর পাশে আজরাইল ঘন্টার পর ঘন্টা বসে রইছে জিবরাইল এসেছে হুজুর কাইদেন না আল্লাহ আমারে পাঠাইছে আপনার উম্মতের কোনো সমস্যা নাই আপনার বিদায় আনতে আপনার বিয়োগ আনতে আপনার সকল উম্মতের দায়ী দায়িত্বের জন্য আমার আল্লাহ গার্জিয়ান হইয়া গেছে হুজুর আমার আল্লাহ বলেছে আপনার উম্মতের কোনো না কোনো উসিলা দিয়া জান্নাতি বানাইয়া কবরে নিবে যেমন আজকের মাহফিলটাও এমন একটা উসিলা হয়ে যেতে পারে একবার বলুন আল্লাহু আকবার হুজুর কাঁদবেন না এই মুহূর্তে আর কাঁদতে হবে না আমার নবী বলেন এরে জিবরাইল আমি একটা কথা আমার আল্লাহর কাছে বলে দিতে চাই কি কথা আমি নবী হাসরের মাঠে আমার একটা উম্মত বাকি থাকে পর্যন্ত জান্নাতবাসী না হওয়া পর্যন্ত আমি নবী হাসরের মাঠ ছাড়ব না আমার আল্লাহ বলেন কথা দিলাম গো বন্ধু তোমার একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি আল্লাহর জান্নাতের দরজাও বন্ধ করব না আমার নবী ডাকলেন আজরাইল তোমার কাজ তুমি শুরু করো আমার নবীজির বুক মুবারকের উপর হাতটা শুধু হালকা করে আজরাইল উপরে রাখলেন হালকা করে রাখলেন বাবা কোন নবী রাসূলের রূহ এইভাবে বের করে নাই আমার নবী রূহ কিছুক্ষণের জন্য যেইভাবে বের করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী খুলুন ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন আল্লাহ আজরাইল মানুষের রূহ বের করবে বহু কষ্ট বলে হয় আমার রূহটা যদি বের করত আমি দেখতাম কত কষ্ট হয় আমার আল্লাহ কয় আজরাইল ধরো ধরো ইদ্রিসকে ধরো আজরাইল ধরলেন রূহ বের করে নিলেন বহুদিন পর আবার রূহ ফিরাইয়া দিলে ডাকতেছে আজরাইল কত কষ্ট দিছে আমার আল্লাহ ডাকে ইদ্রিস কত কষ্ট ইদ্রিস আলাইহিস সালাম ডাকে মাবুদ কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট গো প্রভু তোমার নবী হইয়া এত কষ্ট দিল না জানি সাধারণ মানুষের কত কষ্ট দেয় ইদ্রিস আলাইহিস সালাম বলছে আল্লাহ
এইভাবে আজরাইল আমাকে আক্রমণ করেছে, আমার রগগুলো ধরে উল্টা টাইনা সিরা বাইর করছে, আমার চামড়া চিলাইছে, গোশতের সাথে হাড্ডি রাখে নাই, হাড্ডির সাথে গোশত রাখে নাই, আমার কলিজা এমন শুকাইছে দুনিয়ার পানিতে আমার কলিজা ভিজবে না, এত কষ্ট দিয়েছে। আল্লাহ আমাকে বেহেশতি পানি খাওয়াও, না হয় আমার কষ্ট দূর হবে না। বেহেশতি পানি খাওয়ার জন্য নিয়েছে, একটু পানি বেহেশতের পানি খায়া আজরাইলের আক্রমণের বিপদ থেকে একটু শান্তি লাভ করেছে। নবী হইয়া আজরাইল এত চাপ দিয়েছে, এবার আমার আপনার নবীর পাশে আজরাইল এসে বসেছে, নবীজির বুক মুবারকের উপর হাতটা হালকা করে রাখছে। কত হালকা বোঝানোর জন্য বলছি, এই লিফলেটটা হ্যান্ডবিলটা একবারে ছোট্ট, আমার হাতের উপর যদি রাখা হয়, বলুন হাতের মধ্যে কোনো চাপ অনুভব করা যাবে কিনা, কোনো কষ্ট মনে হবে কিনা? এই কাগজটা রাখলে যেমন কোনো কষ্ট না, এর চেয়েও আরো হালকা করে আজরাইল নবীজির বুক মোবারকের উপর হাতটা রাখলে আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ে। আজরাইল, তুমি কি আমারে চিনো না? আমি যদি না হইতাম রে আজরাইল, তুমি হইতা না। তুমি কি আমারে চিনতে পারলা না? আমি যদি না হইতাম আল্লাহর আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। তুমি কেন আমাকে এত কষ্ট দিতেছো রে আজরাইল? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কষ্ট দেই নাই, শুধু কাগজের মতো হালকা করে হাতটা আপনার উপরে রাখছি। আমার নবী কান্দে, আজরাইল তুমি তো বলতেছো হাতটা হালকা করে রাখছো, আমি দেখি রে আজরাইল এত কষ্ট এত ব্যথা পাইতেছি, মন কয় আমার বুকের উপর যেন 7টা আকাশ 7টা জমিন পুরাটাই বুকের উপর চাপাইয়া দিছো। আজরাইল, 7 আসমান 7 জমিন যদি বুকের উপর চাপাইয়া দেওয়া হয়, মনে হয় এত কষ্ট আমি পাইতাম না। আজরাইল রে, আমারে কষ্ট দাও নাই, তুমি বলেছো এত কষ্ট আমি পাইতেছি। আমার আল্লাহ বলেন, বন্ধু একটু কষ্ট তোমার দেওয়ার কারণ আছে, সেই কারণটা আইসা গেছে বাজান। আমার নবী বলছে, আজরাইল, ও আজরাইল, তোমার কাছে একটা আবদার করি, এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা হবে রে আজরাইল, আমার উম্মত যারা হবে, একবার বলুন আল্লাহু আকবার, আমার উম্মত যারা হবে রে আজরাইল, এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ বের করতে যা কষ্ট তুমি দিবা, একটা আবদার করি, সকল উম্মতের রূহ বের করার কষ্ট ব্যথা দুঃখ সব আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, এ মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। রে বাবার মাইনা, আমার নবী
চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, সব ব্যথা আমার বুকে দিয়ে দাও। আজরাইল ডাকে, প্রভু গো, তোমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না, একটু অনুমতি দাও আমাকে তোমার বন্ধুর সাথে কথা বলতে। অনুমতি পাই আজরাইল ডাকে, হুজুর কাঁদবেন না, আমি আজরাইল আপনার রূহের, আপনার বুকের মোবারকে হাত রাইখা কসম খাইলাম, আপনার উম্মত যারা হবে, আমানু যারা হবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনার আদর্শে যারা চলবে, হুজুর আপনার উম্মত আমানু হইয়া, আপনার উম্মত আপনার পরিচয় লইয়া, আপনার ভালোবাসা লইয়া, আপনার উম্মত যখন মৃত্যুর কুলে আসবে, আমি আজরাইলের কাছে যখন আসবে, হুজুর আমি আজরাইল আপনার সাথে কথা দিলাম, কাঁদবেন না। মা যেমন বাচ্চা ঘুম পাড়ায়, বাচ্চা কুলে নিয়ে ঘুম পাড়ায়, মা স্তনের দুধ খাওয়ায় আর বাচ্চাকে ঘুম পাড়ায়, মা ঘুম পাড়ায়, বাচ্চা দুধ খাইতে খাইতে মার কোলে ঘুমিয়ে গেলে মা বাচ্চাকে বিছানায় শোয়া আস্তে করে মুখ থেকে মা স্তনটা বাইর করে নিয়ে আসে। বাচ্চাটা ঘুমায়া গেলে মা আস্তে করে স্তন বাচ্চার মুখ থেকে বের করে নিয়ে আসে। হুজুর বাচ্চা যেমন ঘুমিয়ে গেলে মা স্তন মুখ থেকে বের করে নিয়ে আসে, বাচ্চা খবর পায় না গো নবী, এর চেয়ে আরো সুন্দর করে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, আমি আজরাইল রূহু আরো আস্তে করে বের করে নিয়ে আসবো। সেই নবী চিনা, নবী মানা, নবীর উম্মত হওয়া, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা তাহলে কি লাভ হবে? আসুন সামনে মহব্বতে আরো দুরূদ মদিনায় পাঠান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবী মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না, না হায়রে দান যদি হইতাম দনি যাইতাম সু, হায়রে দান যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মা'আদ, আল্লাহুম্মা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শামাউন বলেন, এরে হাসান বসরি, আমার এতদিনে এই পরামর্শটা দিলি, আমি আমানু হব, আখিরি নবীর উম্মত হব, আমি কালিমা পড়ব, তবে শর্ত হলো আমার নবীর হাদিস শর্ত পেয়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। হাসান বসরি রে, তুমি একটা লিখিত দাও, তুমি একটা লিখিত দাও, তুমি যে আমারে কালিমা পড়াইছো, আখিরি নবীর উম্মত বানাইছো, আমানু বানাইছো। আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা কি করে? আমানু বানাইছো, তুমি একটা লিখিত দাও, আমি কবরে যাইয়া প্রশ্নের সম্মুখীন হলে লেখাটা দেখাবো। আর কিছু আনতে পারি নাই, এই যে দেখো শামাউন আমানু হয়ে আসছে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কালিমা পড়াইয়া আমাকে আখিরি নবীর উম্মত বানাইছে। আরে হাসান বসরি শুধু লেখাটাই নয়,
আমার মৃত্যু হয়ে গেলে কালিমা পড়ার পর তুমি আমার নিজের হাতে গোসলটা দিও। বাবারা গোসল দিবে, বড়ি পাতার গরম পানি, সাদা কাফন পরাবে প্রত্যেকের। এই বাবা আমি সহ আমি নিজে এখন থেকে নিজের প্রস্তুতি করতেছি। একটা ছেলেরে মাদ্রাসায় দিছি, ছেলেটা আলেম হবে, ক্লাস 9 এ পড়তেছে, এই বছর 10 এ উঠে গেছে, আলেম হবে। আমি বলেছি বাবা জানাজার নামাজের নিয়ত ভালো করে শিখো, তোমারে মাদ্রাসায় পড়াইছি তোমার রোজগার খাওয়ার জন্য নয় গো বাবা। আমার যেদিন মৃত্যু হবে সাদা কাফনের প্যাকেট হব, যেদিন আমার জানাজার সামনে শুয়াইয়া তোমার বড় ভাই আমার বড় ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আমার বাবারে মাফ করে দিও, সেদিন তুমি আমার ছেলে আলেম হইয়া তুমি আমার জানাজাটা পড়বে, এটাই জীবনের শেষ আশা। বাবারা মুর্দারকে গোসল দিয়ে কাফন পরাইয়া মাথার বানটা খুইলা রাখে লোকেরা দেখার জন্য। এমন সময় মাথার বান যখন আবার দিয়ে ফেলে মুর্দার কাঁদতে থাকে, ও আমার বন্ধুরা আমার এতিম বাচ্চাটা কাঁদতেছে, তোমরা আমার বানটা খুইলা দাও, আমি আমার বাচ্চাটারে আরেকটা বার দেখা যায়। বলুন এই সময় আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা? বাবার আমার নবী বলেছে, নবী পরামর্শ দিয়েছে কাফা বিল মাউতি ওয়াইদান, আর ওয়াজ লাগে না একটা ওয়াজ যথেষ্ট। মৃত্যুর কথাটাকে যখন স্মরণ রাখবে, মৃত্যুর কথাটা স্মরণ থাকলে একটা ওয়াজই যথেষ্ট হয়। বাজার আমার লাগানো গাছ থাকবে, আমার বান্দা বিল্ডিং থাকবে, আমার কষ্টের রোজগারের টাকা ব্যাংকে পড়ে থাকবে, আমার শুধু সাদা কাফনটা দিয়া খবরও পাঠাবে। সেদিন প্রত্যেকের সামনে আছে কিনা বাজান একটু হিসাব করার জন্য নবী পরামর্শ দিয়েছে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজান মার পেটে ছিলাম, রূহের জগতে ছিলাম, রূহের জগতে বাজার নাই, মার পেটে ছিলাম, বাজার নাই। কবরে যাব, একটা পুরি সার দোকানও পাইবেন না। বাজান হাসরের মাঠে যাবেন, তরি তরকারির দোকান পাবেন না। দোকান হইল দুনিয়াতে। রাসূল পরামর্শ দিয়েছে রোজগার যা করেন এখান থেকেই করেন। আজকে যারা মাহফিলে বসে আছো গো, তোমরা কবরের শান্তির ব্যাগ বাজার দিয়া ভইরা ফালাইছো। একবার বলুন আল্লাহু আকবার। যার বাস্তবতাই ছিলাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিলেন, মৃত্যুর পরে শামাউনকে কাফন পরাইলেন, কাফনের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিলেন। জানাজা শেষে কবরে দাফন করে বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন। আল্লাহর ওলি হাসান বসরির জীবনীতে লেখে, রাত্র গভীর স্বপ্নে দেখতেছে শামাউন জান্নাতি পোশাক পরে আয়েশা ডাকতেছে, হাসান বসরি এই তোমার কাগজটা তোমার দেওয়ার জন্য আসছি, এই তোমার কাগজ তুমি নিয়ে যাও। তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি, আমি আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। এই জান্নাতের পথে উম্মতের উঠাইয়া দেওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট। মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এই পথে মানুষকে বুঝাইয়া একেবারে বিকাল হয়ে গেছে, আমি আয়েশার হুজরায় এসে ঢুকছি। আয়েশা বলছে, আয়েশা পেটে বড় খিদা রে, খাবারের কিছু আছে কিনা? রাসূলকে বললেন, হুজুর ব্যবস্থা আছে, আপনি বসুন। নবীজি বসে গেলে একটা প্লেট সামনে রাইখা দস্তরখানা বিছাইয়া একটা খেজুর মা আয়েশা সিদ্দিকা নবী পাকের সামনে রাখলে আমার নবী একটা খেজুর দেখে খায় না, খেজুরের দিকে তাকিয়ে আছে। একটা খেজুর আয়েশা দিল, তাতে বোঝা যায় ঘরে বুঝি আর খেজুর নাই। আমার পেটে যেই খিদা, একটা খেজুর যদি আমি খেয়ে ফেলি তাহলে আয়েশা তো না খায়া থাকবে। আমার নবী কি সুন্দর আদর্শ, কি চিন্তা নবী করতেন, কি জিনিস উম্মতের জন্য রেখে গেলেন, কত ভালোবাসার পথ দিয়ে গেলেন। আমার নবী একটা খেজুর একা না খাইয়া এটাকে মাঝখানে বন্টন করে অর্ধেক খেজুর খাইয়া পানি পান
পান করে চলে গেলেন। মা আয়েশার সিদ্দিকের উদ্দেশ্যে অর্ধেক খেজুর রেখে গেলেন। রাত্র আবার হুজরায় এসে ফিরে ডাকে, আয়েশা খাবারের কিছু আছে কিনা? মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর বসেন, খাবার আছে। অর্ধেক খেজুর নিয়ে সামনে হাজির করেছে। আমার নবী অর্ধেক খেজুর দেখে গো গাল বেয়ে চোখের পানি পড়ে। রে আয়েশা, তুমি কি খেজুর খাও নাই? হুজুর আমি খাই নাই। আপনি সারাদিন উম্মতের জান্নাতি বানানোর জন্য কষ্ট করেন গো নবী, আপনি আয়েশা না খাইয়া ঘুমাবেন এটা সম্ভব নয়। আমি আয়েশা করে থাকি, কষ্ট করি না, আমি না খাইয়া ঘুমাইতে পারি। হুজুর আপনি খেজুর খান, পানি পান করে আপনি নবী ঘুমান। আমার নবী খায়া না খায়া গো উম্মতের এই পথে আছে। আজকে কারা গো 1400 বছর পর আমার নবীর কষ্টের এই পরিবেশ লইয়া বসে আছে। আমার মন কয় তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এই কষ্ট নবী 63 বছর জিন্দেগি করেছে এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য। বাবা একটা দিন নবী দেখলাম না, মক্কায় জন্ম হয়েও এইভাবে আসতে পারে না আবু জাহেল, আসতে পারে না আবু লাহাব, আসতে পারে না উতবা শাইবা। আর আমরা 6000 কিলোমিটার দূর 1400 বছর পর একটা দিন নবী দেখার ভাগ্য হলো না। তারপর আরামের ঘুম হারাম করে এই নবীর উম্মত হইয়া নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসা আপনাদের ভাগ্য যে কত। আল্লাহু আকবার। মাত্র কালিমাটা পড়ে সামাউন কবর গেছে, আল্লাহ জান্নাত দিছে। আমরা কবেকার কালিমাওয়ালা? কোরআন শরীফে বলেছে আমানু হইয়া নবীর উম্মত হইয়া কবরে গেলে আল্লাহ আমাদের 3 বেলা খাওয়াইবো। বাল আহিয়াউন, কোরআন শরীফ, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহ বলছে বন্ধু গো, আপনার উম্মত কবরে আইলে দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খায়, আমি আপনার উম্মতের কবরও 3 বেলা জান্নাতি খাওয়াই। মানে এই নবীর উম্মত হইতে লাভ হইব না লস হইব? মালয়েশিয়া যাই প্রত্যেক বছর ওয়াজ করতে, এবার গিয়া শুনি এক বেকুল্লা ঘটনা। মালয়েশিয়া চাইনা বেশি, চাইনা ফ্যাক্টরি মালিক বেশিরভাগ চাইনা। এরা তো আমানু না, এরা বুদ্ধ ধর্মের লোক। এই চাইনা মারা গেলে চাইনাদের কবরস্থান আছে, এরা কবরে যাওয়ার সময় টাকা দিয়া দেয়, লগে খাতা কলম দেয়, হিসাব কিতাব করে শুনতে। যারা সিগারেট খায় সিগারেটের কার্টুন সাথে দিয়া দেয়, ম্যাচ সহ। চিন্তা করেন কেমন ব্যাকলের ব্যাকল। আচ্ছা আপনারাই করেন, এটা লইয়া কবরে গিয়া খাওয়ানোর কোনো ভাব আছে? খাইলে আখিরি নবীর উম্মতে খাইবো। আল্লাহু আকবার বলেন। এটা তুফাজ্জল মৌলবীর ওয়াজ না, কোরআন শরীফ। বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। টাকা পয়সা দিয়া সবকিছু দিয়া পরে এর নিয়ে কবর দেয়। সিগারেটের ফেক ম্যাচ সহ দিতেছে, খাতা কলম দেয়। তারপরে একটা বড় ধনী আর কি, যেটা বড় ধনী মালাই বাসায়, এটার একটা ধাতু যেটা বেশি বড় লোক। এবার বলে একটা বেশি বড় লোক মরছে, বড় ধাতু, এটার 6 লক্ষ রিঙ্গিত সাথে দিয়া কবর দিছে। 6 লক্ষ। 1 টাকা মালয়েশিয়া, আমরা দেশে 20 টাকা। 1 লক্ষে 20 লক্ষ, 6 লক্ষ হইলে 1 কোটি 20 লাখ টাকার সাথে দিয়া হেরে কবর দিছে। হ্যাঁ বলে গিয়া কিনা খাইবো। রাসূল কইছে আজ দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হইলো আখিরাতের বাজার। এখানতে বাজার করবেন, কবরে গিয়া খাইবেন। অনেক সময় দেখছেন না, লন্ডনতে টাকা ছাড়ে, সিলেটবাসী সিলেট থেকে টাকা ধরে, ইটালির থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে, সৌদি থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে, মালয়েশিয়া থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে। নবী কইছে দুনিয়া থেকে রুজি রোজগার ছাড়ো, কবরে গিয়া রুজি রোজগার ধরো। আল্লাহ কইছে নবী গো, তোমার সিস্টেম আমি বাস্তবায়ন করে দিলাম। তোমার উম্মত দুনিয়ায় ভালো কাজ করে কবরে আইবো,
আর এর বিনিময়ে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর তাহলে এই কথা নবীর কথা না মাইন্না নিজে দেখেন 6 লক্ষ রিঙ্গিত সিগারেটের ফেক মেস খাতা কলম কোন দিন কত খরচ হইল হিসাব লেখা লাগতো না। 4 কাপ বদনা জগ অর্থাৎ সংসার করতে যা লাগে সব এর লগে দিয়া মাটির তলে দিয়া 6 লক্ষ রিঙ্গিত মাটির তলে দিছে। এই 6 লক্ষ রিঙ্গিত মাটির তলে দেবালা এবার গিয়া শুনি ঘটনা দেখে লাইছে এক বাঙালি আস্তে করে কয়ে দিছি যা করছে কথা। আচ্ছা এবার আপনারা কর যাই দেখছে 6 লক্ষ রিঙ্গিত মাটির তলে দিতেছে সারা মালয়েশিয়া ঘুমাইলেও হ্যাঁ ঘুমাইছে। আরে 6 লক্ষ রিঙ্গিত তো একদিন খরচ করা শুরু করলে একদিন ফুরাইয়া যাইবো, এরপরে আর ঘুমায় না। আর আজকে যারা হয়ে রয়েছেন যদি আজকের বসাটা আখিরি নবীর উম্মতের পক্ষ লইয়া কোরআনের পক্ষে কবুল হয়ে যায় 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট আপনার হয়ে যাবে। এই জন্য রাত্রের কিছু সময় না ঘুমাইয়া থাকলে লাভ হইব না লস হইব? এই ভাগ্য কয়জনের হয়? কোন মায়ের সন্তান পেটে রাখছো 16তম বার্ষিক মাহফিল সাজাইছে, যেই মাহফিলে বসে মেহমানেরা 60 বছর ইবাদতের নেকি পেয়ে গেল। এটা আমার কথা না, হাদিস হুজুর আছেন এখানে। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর শেষ করে নাই, 60 বছর ইবাদতের চাইতেও উত্তম কোরআনের এক মাজলিসে বসা। বেকল 6 লক্ষ রিঙ্গিত লয়ে গেছে। হেরারে কি বেকল কমন কিছু বেকল আমরা দেশে আছে। কিছু মানুষ দেখছি সিলেট আসে মাজার জিয়ারতে যায়, আল্লাহর ওলির কাছে যায়। আবার কিছু মানুষ আছে কক্সবাজার যায়, কক্সবাজার বাবার রক্তের কামাই পোলাই চাইছে আব্বা কক্সবাজার নামো 20,000 30,000 টাকা দেন। 30,000 টাকা খরচ করে 5,000 টাকা বোর্ডিং খরচ, বাঙ্গা শহীদ শুইয়ার আপনারা কাটা, এটা বলে 5,000 টাকা লাগে। বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি দেখে আইছি বাজার, না দেখে কই না, না দেখে কইলে ওই আরেকবার চট্টগ্রামের বেড়া ভিডিও করতেছে, চট্টগ্রাম গিয়ে আমার বিচার দিব, এপ্রিলে মাহফিলে যাবো, হ্যাঁ আবার আমারে দৌড়বো। তবে আমি গেল বেকুইল্লা যাওয়া যায় না, ওজের দাওয়াত দে, টাকা দিয়া নে, গাড়ি ভাড়া দে, আবার আওয়ার সময় পকেট ভইরা টাকা দে, এই যাওয়া যায়। গিয়া দেখি এই বেকল ফুলাফান গুলি এই বাবার এই কষ্টের টাকা লইয়া এই হোটেল ভাড়া কইরা থাকে। সকালে উঠা কিচ্ছু নাই, কক্সবাজার কিচ্ছু নাই, শুধু সাগরের পানি ছাড়া কিচ্ছু নাই। পানি তো আমরা দেশে টিউবওয়েলও আছে, সাগরের পানির চেয়ে টিউবওয়েলের পানি তো অনেক ভালো, কারণ টিউবওয়েলের পানি খাওন যায়, সাগরের পানি খাওন যায়। খালি পানি দেয় আর এটা না, এরপরে কি করে জান না? তো আপনারা তো দেখছেন না যারা গেছে। দেখি সকালবেলা গেছি, দোকান খুলতেছে, অনেক দোকান দেখি, খালি দেখি শর্ট প্যান্টের দোকান, শর্ট প্যান্ট, অন্য কোনো ভালো জিনিসের দোকান নাই। আর বার্মিজ স্যান্ডেলের দোকান আছে, বাবুল ভাই আছে, ওই ক্যাসেট করতেছে, উনি চিটাঙ্গের মানুষ। বার্মিজ বার্মায়া কিছু ফন্সের স্যান্ডেল আছে, আর শুধু শর্ট প্যান্ট। শর্ট প্যান্ট চিনছেন তো? এটা ব্যাঙ্গে বোঝান লাগবো, ব্যাঙ্গে বুঝাই তাহলে গুমটাও ব্যাঙ্গে যাবে। এক বেচারা ফাইজমা বানাইছে, নামাজি মানুষ, ফাইজমা তো যে বানাইছে গড়ার নিচে গেছে, গড়ার নিচে ফাইজমা বিন্দা তো নামাজ হবে না। সকালবেলা স্ত্রীর কইছে, কই গো ফুলার মা, ফাইজমাটা বড় হয়ে গেছে, এটা আদাত কাইটটা কমাইয়া এটা বালা করে সিলাই আর একটু নামাজের জন্য এটা সুবিধা না। জোহরের সময় নামাজ পড়তেছে, পোলার মার খেল নাই, এটা আর করে নাই। ফাইজমা ফিরে দেখে আগের জায়গাতে, পরে
মেয়েরে কইতেছে মা তোমার মারে কইলাম কথাটা শুনো না, তুমি এটার আদাত কমাই আইলে সিলিদা দিও। মেয়ে কো আব্বা আমি সিলিদা দিব। আসরের সময় পড়তে এসে আয় দেহ আগের জায়গাতে, কি গো মায়া? আব্বা আমার মন নাই। ফোলার বউ রে কইছে বউ, দুজনে কইলাম শুনলো না, তুমি তো ফোলার বউ, আমার কথাটা শুনো, এটার আদাত কমাই সিলিদা দিও। মাগরিব পড়তে এসে আয় দেহ আগের জায়গাতে, কি গো আব্বা আমার মন নাই। ছোট বই না ছিল একটা, বোনের কইছে বোন গো হেরা তো করলো না, তুই তো আমার বোন, ভাইয়ের দরদটা তোর কাছে আছে। ভাই কি করতাম? কয়টার আদাত কমাইস। আচ্ছা আচ্ছা গেছে গা এসার পড়তে হইছে আয় দেহ আগের জায়গাতে, কি রে কব ভাই আমার মন নাই। পরে বেচারা মনটা কষ্ট, সার জন্য গেলাম কাজটা করলো না। পরের দিন সকালবেলা ঘুম তুইটা কেউ উঠছে না ঘুমতে, বাড়ি অনেক স্বামীর মনে কষ্ট দিচ্ছি, স্বামীর মনে কষ্ট দিলে এটা আল্লাহ মানতো না, কাজটা খারাপ করছি। তাড়াতাড়ি কেউ ঘুমতে না উঠবার আগেই এটা আদাত কাইটা সিলি দিয়ে ধুয়ে রাখছে। মেয়ে ঘুমের থেকে উঠতে কয় আব্বার মনে কষ্ট দিছি, মা বাবার মনে কষ্ট দেওয়া বড় ব্যথা। মেয়ে ওটা আদাত সিলিতে ধুয়ে দিছে। ফুলার বউ নাস্তা টাস্তা রান্না করছে, রান্না করে কয় অনেক কাম কাজ নাই, শ্বশুরে কইছিন ফাইজুমাটা কমাইতাম, এইটা না কমাইলে কাম না। ফুলার বউ আদাত কাটতে এটা রেখে দিয়েছে। নাস্তা টাস্তা খাইয়া যার যার কামে গেছে গা। বোন কই ভাই যে কইলো কালকা কথাটা শুনলাম না, এমন অন্যায় মানুষে করে বড় ভাইয়ের সাথে। বোনও গিয়ে এটার আদাত কাটটা এটা রেখে দিছে। বড় ভাই জোহরে নামাজও যাইবো, আইসে নামাজও যাইবো, ফাইজুমা ফিনবো, আয়া ফাইজুমা ফিনতে দেখে এটা হাফ প্যান্ট হয়ে গেছে, বাজারে দুই শর্ট প্যান্ট। আমরা ছোটবেলা শুনছি হাফ প্যান্ট, আমরা ছোটবেলা শুনছি হাফ প্যান্ট, আর ওখানে হয়েছে এটা শর্ট প্যান্ট। গিয়া দিহি কক্সবাজার কয়েকটা শর্ট প্যান্টের দোকান, এখন নতুন না বাজান সব পুরান। তা আমি জিগাইলাম দোকানদার রে, এইগুলি কি বিক্রি হবে এখানে? এগুলি কেউ নিবে? এই পুরান শর্ট প্যান্ট লইয়া বসে রয়েছেন। হুজুর এখানে কিছু পাগল আছে, আপনারা না আপনারা জান গা। আমি বললাম এটা কোন পাগল রে, এটা কিনে আমার দেখুন লাগবো। আমি কিনা আজ দেখা যাবো, কত একটু খার হইনি কিনে না হুজুর, এটা 20 টাকা ঘন্টা ভাড়া দেই। কেমন ব্যাককল চিন্তা করেন, 20 টাকা ঘন্টা শর্ট প্যান্ট ভাড়া লইয়া, বড় ফ্যান খুললা শর্ট প্যান্ট ফইরা একটার গলা তাকটা দইরা 10টা 20 টাকা নাচে, এই লোক কক্সবাজার। আচ্ছা এই কামটা না কইরা যদি এমন একটা কোরআন হাদিসের মাহফিল বসায়, বলুন আখেরি নবীর উম্মতের জন্য কোরআন হাদিসের মাহফিলটা ভালো না খারাপ? কে কোন মায়ের সন্তান পেটে রাখছো? আজকে চান্দাইর জমিনে দক্ষিণ সুরমার জীবন ধন্য করে দিয়েছে। এই মাটিতে রহমতের ফেরেশতা ভরপুর হয়ে গেছে। আল্লাহ জিন্দাবাদ, মারহাবা মারহাবা, সবাই মারহাবা বলুন, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। বাজান আসুন শেষ দিকে যাচ্ছি, আসুন শেষ দিকে যাচ্ছি। মাটির তলে দিয়ে আইলো টাকা পয়সা সহ, কিন্তু এই সিস্টেম তো আমার নবী বলে নাই। নবী বলেছেন কাফাবিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ রাখো। আবার বলছেন মৃত্যুর আগে ওই উপদেশ পরামর্শটা মাইনা নাও। সেই পরামর্শটা কি? আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের বাজার, এখান থেকে বাজার করো, কবরও গিয়া পাইবা। বাজান আজকে যারা এ বাজার সাজাইছো, এ বাজার কবরের সঙ্গী হইয়া যাবে। বাবারা ভাইয়েরা, কবরের সঙ্গী হয়ে যাবে আজকের এই বাজার। কিন্তু চাইনা ব্যাককলেরা এই পথে না আইসা, আমানু না হইয়া, কালিমাওয়ালা না হইয়া, নবীর উম্মত না হইয়া তারা কবরে চলছে। 6 লক্ষ রিঙ্গিত দেখছে এক বাঙালি। বলুন হের কিরাইতে ঘুমাছে। বন্ধুরা বলে কয় চলো ঘুমায় যাই, 12 ঘন্টা ডিউটি গিরাইছস, ঘুরতেছস কি লেগা? তুই না আগে ঘুমায় যাস, আজ দেরি করতেছস। কই না আমি ঘুমো ধরে না। তা সমস্যা কি? কই সমস্যা কি কোয়া যাবো না। হ্যাঁ কইতো না, ঘুমাইতো না। সবাই ঘুমাইছে, সবাই ঘুমাইছে, এখনো ঘুরে। রাস্তায় টহল পুলিশ থাকে মানুষের সেবা দেওয়ার জন্য।
দেখে পুলিশ দেখে যে মানুষই নাই, সেবা দিব কারে? আমরা দেশের মতো তো আজাইরা ঘুরা, মালয়েশিয়া মানুষ ঘুরে না, রাস্তাঘাট ফাঁকা, মানুষ নাই, টহল পুলিশও ঘুমায় গেছে। হ্যাঁ কয় অহনের সুযোগ, গিয়া চাইনা বেড়ার কাছতে গিয়া 6 লক্ষ রিঙ্গিত উড়ায় মাটির তল তুলেই পড়ছে। 3 দিনের ভিতরে ফ্লাইট করে বাংলাদেশ। আচ্ছা, এই কাজটা কি বিধর্মী বেড়ার কবরের থেকে হাঁটা আনন্দা? মুসলমানের জন্য কাজটা কি ভালো? এই কাজগুলি যেন আমরা না করি। যারা আমানু, আল্লাহ আপনাদের পরামর্শ দিতেছে, কত যে মায়া করে আল্লাহ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ও আমানু, আল্লাহ ডাকতেছে, ও আমানু, আখিরি নবীর উম্মত, কালিমাওয়ালা মুসলমান, আমানু মুসলমান কালিমাওয়ালা, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করলে জান্নাত দিব, এ কথা বলে নাই, বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ করো। বাজান, আরেক বেটার টাকা আমি যদি নিয়ে আসি, বলুন কাজটা কি ভালো হবে না খারাপ হবে? বাবারা, খারাপ কাজ তো কইরা ফালাই। এই জন্য আল্লাহ পরামর্শ দিছে আখিরি নবীর উম্মতের, খারাপ কাজ আমরা করতে পারবো না, আমরা ভালো কাজ করব।